আজকের যুগে বিজ্ঞানের চরম উৎকর্ষতা আমাদের চারপাশকে নতুনভাবে বুঝতে শিখিয়েছে। অনেকেই বলেন ধর্ম মানেই কুসংস্কার আর বিজ্ঞান হলো একমাত্র সত্য। নাস্তিকরা বলে প্রমাণ ছাড়া তো কিচ্ছু বিশ্বাস করি না। তারা মনে করে ধর্মের কোনো ভিত্তিই নেই। কোরআন একটি প্রাচীন গ্রন্থ যা শুধুমাত্র টিকে আছে বিশ্বাসের ভিত্তিতে। আচ্ছা, সত্যি সত্যি কি তাই? কোরআনের কথাগুলো কি শুধুই বিশ্বাসের উপর নির্ভর করে, নাকি এতে লুকিয়ে আছে অনেক বৈজ্ঞানিক সত্য যা এখন বিজ্ঞানীরা বের করতে সক্ষম হচ্ছেন? বিগ ব্যাং থিওরি, মানব সৃষ্টির রহস্য, পানির চক্র এবং বৃষ্টির সৃষ্টি কোথা থেকে হয়, সব মিলিয়ে আজকে আমাদের ভিডিও কোরআন বনাম বিজ্ঞান। আজকের যুগে বিগ ব্যাং তথ্য বিজ্ঞানীদের মধ্যে একটি শক্তিশালী ব্যাখ্যা হিসেবে বিবেচিত হয় এই মহাবিশ্বের উৎপত্তির বিষয়ে। এই তত্ত্বটি বলে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি অতি ঘন এবং অত্যন্ত উত্তপ্ত বিন্দু থেকে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যা সারা মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। মহাবিশ্বের এই বিস্তৃতি এখনও অব্যাহত রয়েছে এবং বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রমাণ খুঁজে চলেছেন। কিন্তু ভাবা যায় প্রায় 1400 বছর আগে কোরআন এই ধারণাকে স্পষ্টভাবে তুলে ধরেছে। একটি সময়ে যখন বিজ্ঞান ছিল অন্ধকারে, মানুষ এই পৃথিবী সম্পর্কে কিছুই জানত না, তখন আল্লাহ এই চিরন্তন সত্যটি কোরআনে তুলে ধরেন। আল্লাহ বলেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না এই আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এই আয়াতের অর্থ হলো আকাশ ও পৃথিবী একসময় একটি সংযুক্ত অবস্থায় ছিল, যা পরে আল্লাহ তাআলার ইচ্ছায় পৃথক হয়ে যায়। আর আল্লাহ তাআলার এই পৃথক করাকে বিজ্ঞানীরা বলে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে এই বিশাল ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। মানে কোরআনের আয়াতকে নিজেদের গবেষণা বলে চালিয়ে দিচ্ছে বিজ্ঞানীরা। বাহ, কিয়া বাত হয়। যাই হোক, আধুনিক বিজ্ঞান শত শত বছর গবেষণার পর যা আবিষ্কার করতে পেরেছে তা কোরআন বহু পূর্বেই ঘোষণা করে দিয়েছে। এখন নাস্তিক ভাইদের কাছে একটা প্রশ্ন, যে একটা প্রাচীন গ্রন্থ যা বিজ্ঞান থেকে এত দূরে ছিল কিভাবে বৈজ্ঞানিক তত্ত্বের সাথে এমন নিখুঁতভাবে মিল রাখতে পারে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটাই প্রমাণ করে যে কোরআন আল্লাহ তাআলার একটি দান যা সব কিছু সৃষ্টির ব্যাপারে সঠিক নির্দেশনা দিয়েছে? আধুনিক বিজ্ঞানীরা যখন বিগ ব্যাংয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন, তখন কোরআন এই সত্যটি শুধু উপস্থাপনই করেনি, বরং এর গুরুত্বও প্রকাশ করেছে। তাহলে কোরআন কি শুধুই একটি আধ্যাত্মিক গ্রন্থ, না এটি এমন একটি মহাগ্রন্থ যা শুধুমাত্র বিশ্বাসের উপর নয়, বৈজ্ঞানিক যুক্তির ওপরও প্রতিষ্ঠিত? মানুষের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা করেছেন। গর্ভস্থ শিশুর বিকাশ এবং তার ধাপগুলো আজ আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পায়, কিন্তু কোরআন তার সৃষ্টির রহস্য অনেক আগেই প্রকাশ করেছে। কোরআনের 23তম সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি নিষিক্ত শুক্রাণু থেকে, তারপর তাকে করেছি রক্তপিণ্ড, অতঃপর রক্তপিণ্ডকে করেছি একটি মাংসপিণ্ড। এই আয়াত আমাদের মানব জীবনের উৎপত্তির বিভিন্ন ধাপের সাথে বিজ্ঞানকে মিলিয়ে দেখার সুযোগ করে দেয়। 1400 বছর আগে কোরআনের এই আয়াত আজ বিজ্ঞানের সত্যতার প্রমাণ দিচ্ছে। এখানে ছোট্ট একটা কথা বলে নেই, আজকের সব বিষয় নিয়ে আপনাদেরকে শুধুমাত্র একটু ধারণা দিয়ে যাচ্ছি। বিস্তারিত বর্ণনা করতে গেলে ভিডিওটি প্রায় 40-45 মিনিটের হয়ে যেত, যেটা হয়তো আপনাদের মতো ব্যস্ত মানুষ দেখতেন না। তো চলুন পরের বিষয়টিতে। পানির চক্র, যা আমাদের পৃথিবীর প্রাণ শক্তি, তার বর্ণনা 1400 বছর আগে কোরআনে দেওয়া হয়েছে। বিজ্ঞান যখন এই প্রক্রিয়া আবিষ্কার করেছেন মাত্র কয়েক শতাব্দী আগে, কোরআন এর নিখুঁত বর্ণনা দিয়েছেন সেই সময়েই। কোরআনে বলা হয়েছে আল্লাহ বায়ুকে পাঠান যা মেঘ সৃষ্টি করে। সূরা রুমের আয়াত নম্বর 48-এ বলা হয়েছে আল্লাহ বায়ু প্রেরণ করেন যা মেঘকে উড়িয়ে নিয়ে যায়, তারপর আল্লাহ সেই মেঘকে আকাশে ছড়িয়ে দেন। আজকের বিজ্ঞান জানায় সূর্যের তাপ পানিকে বাষ্পে পরিণত করে আকাশে তুলে দেয়। এই বাষ্প আকাশে মেঘ আকারে জমাট বাঁধে। কিন্তু এই প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ নিখুঁতভাবে হাজার বছর আগে কোরআনে কিভাবে দেওয়া হয়েছিল? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটাই প্রমাণ করে যে কোরআন আল্লাহ তাআলার পবিত্র কালাম, যে আল্লাহ তাআলা সব বিষয়ে আগে থেকেই জানতেন, যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন? বৃষ্টির ফলে পৃথিবীতে জীবন ফিরে আসে। পানির চক্র, বাষ্পীভবন, মেঘ তৈরি এবং বৃষ্টির সৃষ্টি হওয়া সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। এটা কোরআন এবং বিজ্ঞানের অসাধারণ মিল। বিজ্ঞান তো আমাদের শেখায় পানির চক্র,
কিন্তু কোরআন আমাদের দেখায় সৃষ্টির পেছনে আল্লাহর ক্ষমতা। এটাই আল্লাহর নিদর্শন। আপনি কি এখনো বিশ্বাস করবেন না যে কোরআন আল্লাহ তাআলার পবিত্র কালাম, যার ভুল এখনো পর্যন্ত কেউ ধরতে পারেনি এবং পারবেও না, এবং আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য।